যদি কেউ রাজনীতি করে, পলিটিক্স করে, কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন হুজুর, কোন আলেম, কোন মৌলানা, কোন বক্তা, এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। যে কেউ রাজনীতি করতে পারে, এই অধিকার হস্তক্ষেপ করার কোন রকম আমার ক্ষমতা নাই। কিন্তু মনে রাখবেন, যে রাজনীতি করছেন, যিনি রাজনীতি করছেন, এটা তার ব্যক্তিগত চিন্তাধারার দ্বারাই রাজনীতি করছেন। সে নিজে দল করে হোক কিংবা কোন দলে জয়েন করে হোক, যে বা যারা যিনি রাজনীতি করছেন তার ব্যক্তিগত চিন্তার দ্বারাই তিনি রাজনীতি করছেন, পলিটিক্স করছেন। ফুরফুরা শরীফের মূল নীতির সাথে রাজনৈতিক কোন সম্পর্ক বিগত দিন ছিল না, এখনো নাই। মৌলিক নীতির সাথে ফুরফুরা শরীফের রাজনৈতিক কোন সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। যিনি করছেন এটা তার ব্যাপার, আপনার যদি তার কথা ভালো লাগে নেবেন আপনি, সেটা আপনার ব্যাপার। কিন্তু মৌলিক ফুরফুরা শরীফের মূল নীতির সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নাই। গান্ধীজির সাথে টিকাটলি মসজিদে, জানতে হবে ইতিহাস, চেঁচালে হবে না। পড়তে হবে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ। কলকাতার টিকাটলি মসজিদে গান্ধীজির সাথে মিটিং চলছে, কার? খোদ মুজাদ্দেদে জামানের। এই কথা কম বলবো। মুজাদ্দেদে জামানের মিটিং চলছে গান্ধীজির সাথে। অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ সাম্রাজ্য অধীনস্থ ভারতবর্ষ, এই অসহযোগ আন্দোলনের সময় দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলতে হবে। গান্ধীজির সাথে আলোচনা চলছে, বক্তব্য চলছে। টিকাটলি মসজিদে মুজাদ্দেদে জামান বেরিয়ে আসলেন, গান্ধীজিও বেরিয়ে আসলেন। মুজাদ্দেদে জামান গান্ধীজির দিকে তাকিয়ে বলছে, आप अपने रास्ते पे चलिए। ठीक है भाषा, आप अपने रास्ते पे चलिए, हमको हमारे रास्ते में चलने दीजिए। কি করছিল এতক্ষণ ধরে রে বাবা? আলোচনা, মিটিং, সিটিং, ব্রিটিশ তাড়াতে হবে। কিন্তু মুজাদ্দেদ জামান কি বলছে? आप अपने रास्ते पे चलिए, আপনি আপনার রাস্তায় চলুন, আমাকে আমার রাস্তায় চলতে দিন। आपका रास्ता अलग है, मेरा रास्ता अलग है। আপনার রাস্তা রাজনীতির, পলিটিক্সের, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। মত এক, দেশকে স্বাধীন করতে হবে। চিন্তা এক, দেশকে ব্রিটিশ তাড়াতে হবে। চিন্তা চেতনা এক, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মনোভাব কি করে তৈরি করা যায়। বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এ মুরব্বী চাচাজিরা, কথা বোঝা যাচ্ছে? আবারও স্পষ্ট কথা বলছি, যে বা যারা রাজনীতি, পলিটিক্স করছে, তারা তাদের ব্যক্তিগত চিন্তাধারায় করছে। তাদের স্বাধীনতা হরণ করার অধিকার আমার নাই। গণতান্ত্রিক অধিকার তাদের আছে, সাংবিধানিক অধিকার তাদের আছে। কিন্তু মুজাদ্দেদে জামানের মাসলাক পলিটিক্স মুক্ত, রাজনৈতিক মুক্ত। এটা বুক ঠুকে বলে যাব, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন মায়ের লাল আমার জবানকে ইনশাআল্লাহ বন্ধ করতে পারবে না। এ কথা আজ থেকে নয়, বিগত 10 বছর ধরে চেঁচিয়ে আসছি, আজও বলবো, আগামীতেও বলবো। দাদা পীরের হক সিলসিলা, মাসলাক, নীতি, উসুলের দিকে যারা তাকাবেন, রাজনৈতিক চশমা চোখে দিয়ে নয়, রাজনৈতিক চশমা চোখে দিয়ে দরবারের দিকে তাকাবেন না, মাসলাকের দিকে তাকাবেন না, মুজাদ্দেদে জামানের মত পথের দিকে তাকাবেন না। তরিকাতের চশমা চোখে দিয়ে তাকান, তাসাউফের চশমা চোখে দিয়ে তাকান, মুরাকাবার চশমা চোখে দিয়ে তাকান, মুশাহেদাত চশমা চোখে দিয়ে তাকান, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের চশমা চোখে দিয়ে আজও যদি ফুরফুরা শরীফের দিকে আপনি তাকান, ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে আজও আল্লাহর ওলি তৈরি হয়ে যাবে। আরো জোরে বলুন, আরো চিৎকার দিয়ে বলেন। ওষুধের দোকানে ওষুধই পাওয়া যায়, মুদিখানার দোকানে মুদিখানাই পাওয়া যায়, আপনার মুদিখানার সামানই পাওয়া যায়। ওষুধের দোকানে গিয়ে চাল গম খুঁজলে হবে না। যেখানে তরিকাত আছে, তাসাউফ আছে, যান সেখানে বসেন, এখনো পাবেন তরিকাত, তাসাউফ, ইলমে বাতিন। ও জায়গায় বসে থাকবেন ইনশাআল্লাহ। এখনো এমন পীর সাহেব ফুরফুরার দরবারে বেঁচে আছে, হায়াতে আছে। আল্লাহকে হাজের না যে জেনে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ঘাবড়ে
ঘাবড়াবার কিছু নেই। এখনো এমনও পীর আছে ফুরফুরা শরীফের দরবারে হায়াতে আছে, বসে থাকবেন, ওই বসে থাকা অবস্থায় রাসূলের দিদার পেয়ে। আপনি মুদিখানার দোকানে যে বলছে ক্যালপল দাও, পাবে? রাগ করলেন নাকি আমার কথা? কষ্ট পেলেন? আকাবির মানেন, উলিল আমর মানেন, নীতিমালা মানেন, কি কারো দালালি বলে মনে হলো নাকি? কারো দালালি করছি বলে মনে হচ্ছে? কারো বিরোধী করলাম বলে মনে হচ্ছে? কি আমাকে দেখে কারো হিংসুক মনে হচ্ছে নাকি যে ইনাকে একটু চেপে দিল? আপনি রাজনীতি করবেন, আপনার গ্রামে 5টা রাজনৈতিক দল থাকবে, এটাই গ্রামের সৌন্দর্য, কিন্তু ইসলামের জন্য, শরিয়াতের জন্য সবাই একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ওখানে দলাদলি করবে না, কবরে যেতে হবে। কথা বলে না, কথা ভুল বললাম না ঠিক বললাম? মসজিদে 5টা মুসল্লি নামাজ পড়ছে, 5টা দলের রাজনৈতিক কর্মী। এখন ওই মসজিদের উপরে আঘাত এসছে, তাদের বাইরে আলাদা আলাদা পরিচয় আছে, কিন্তু ওই মসজিদে যখন ঢুকেছে একটাই পরিচয় নিয়ে, মুসল্লির পরিচয় নিয়ে। ওই মসজিদের উপরে যখন আঘাত এসছে, 5 জনই এক জায়গায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে হবে, এটা ঈমান। তোমার নেতা কি বললো তাই জন্য তুমি আন্দোলন করবে কি করবে না ভাবছো না, এটা ঈমান নয়। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তোমার নেত্রী কি বললো তার জন্য ভাবছো আমি আন্দোলন করব কি করব না, না এটা ঈমান নয়। ওটা নেতার কথা, নেত্রীর কথা তুমি রাজনৈতিক সিস্টেমে মানবে। কোরআনের জায়গায়, দ্বীনের জায়গায়, ইসলামের জায়গায় কাউকে চিনি না, মুস্তাফাকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়িয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য আপনাকে কথা বলতে হবে। এটার নাম ঈমান, এটার নামই মুহাব্বত, এটার নামই ভালোবাসা। কি আমার কথা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? দুটো হাত টনটনে করে তুলেন। একমত না দ্বিমত? কে কে একমত আওয়াজ দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক সুরে এক আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর করিয়ে দুটো কথা বলে ফেললাম, কষ্ট দিলাম, ক্ষমা করবেন আমাকে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়াকাফের জন্য ইউনিটি তৈরি করেন, একতা তৈরি করেন। এই পাঞ্জাবে গেলাম, 2% কৃষি আন্দোলনের বিল পাস করলো পাঞ্জাবে, ভাটিন্ডায় করে এলাম। 2% ওরা কৃষি বিল করলো, আন্দোলন এমন দেখালো বিল প্রত্যাহার করাতে বাধ্য করেছে। 22% আমরা, আমাদের ইউনিটি নেই, একতা নেই। ই ডান দিকে বলছে, ও বাম দিকে। কথা বলেন না কেন? কি রে বাবা? আরে মাছ চুরি করবে না, তোমার পুকুর চুরি করে নিবে। যদি মাসলা ইখতিলাফ মতানৈক্য থাক, এখন পরে আলোচনা হবে। তোমার আমার ইখতিলাফ পরে হবে, মাসলা মাসাইলে দ্বন্দ্ব পরে হবে। ও তো পুকুর চুরি করবে, মাছ নয়। মাছ পুষবে কোথায়? মসজিদ থাকলে তো নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে তার নিয়ে তোমার সাথে আমার নাই দ্বন্দ্ব আছে, কিন্তু মসজিদটা থাকবে কিনা থাকবে না এটা তো অনিশ্চয়তার জায়গায় পড়ে আছে। মাদ্রাসা থাকলে তো চিন্তা করবে বক্তাদি কায়দা পড়াবে কি নুরানি কায়দা পড়াবে, মাদ্রাসায় তো তুলে দিবে। পুকুর থাকলে তো ভাববে শোল চাষ করবি না কি আপনার কি বলে, আপনারা তো মাছের লাইনের লোক রে বাবা, কি কাতলা না রুই, মিষ্টি পানি না মিঠা পানি, নোনতা পানি, কি চাষ হবে সব আপনারা জানেন। আমি বলছি ওটা থাকলে ভেরি, তারপরে তো ভাববে। ভেরি যদি মাটি ফেলে দেয় কি ভাববে? মসজিদ থাকলে তো লড়াই হবে রে বাবা, এখানে হাত বেঁধে না এখানে হাত বেঁধে, মসজিদটাই তো থাকবে না। সাম্প্রদায়িক শক্তি তো আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যাক, আজকে আলোচনা নয়, সব আলোচনা আছে, শুনে নেবেন। সব উপরে এক একটা বিষয়ের উপর আলোচনা, একটা বিষয় আলোচনা করেছি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন।